থ্যাংক ইউ। এই যে আজকে আমার জন্মদিনে তুই আমার বাসায় আসলি, আমরা একসঙ্গে ইফতার করলাম, ডিনার করলাম। ও আমি তো ইফতার পার্টি হিসেবে আসলাম, জন্মদিন নাকি? হ্যাপি বার্থডে বন্ধু। সীমান্তের সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপ তাও 1.5 যুগ হয়ে যাবে মনে হয়, কেন আমরা দুজনেই খুব অল্প বয়স ইন্ডাস্ট্রিতে আসছি। হ্যাঁ, এটা বল, নাহলে মানুষ পুরো মনে করে। আমি আমি যখন প্রথম অভিনয় করি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, ও এরকম কাছাকাছি বয়সে স্কুলে পড়ে। মানে সে স্কুলে পড়া অবস্থায় আসছে হয়তো স্কুলের শেষের দিকে, আর আমি কলেজের প্রথম দিকে আসছি। প্রায় 1.5 যুগ পরিচয়, এবং কাকতালীয়ভাবে আমরা দুজনেই নাখালপাড়ায় থাকি। কিন্তু সীমন্ত আমার বাসায় আজকে প্রথম আসছে, কিন্তু আমি ওর বাসায় 2-1 বার গেছি। হ্যাঁ, আমরা আড্ডা দিচ্ছি। আমরা অনেক গেছে মানে আমি জোর করে নিয়ে গেছি আর কি, ও কোনো জোর করে আনে নাই, এই জন্য আসা হয়নি। আজকে তোকে ইনভাইট করছি। রাইট। ভালো লাগতেছে যে না, আজকে আমার আরেকটা দাওয়াত ছিল, কিন্তু আমি ভয়ে চিন্তা করছি মিতুল নাইলে যে পাইলে পরে বকাটা দিব, ভয়ে আমি চিন্তা করছি যে না ঠিক আছে, মিতুলের বাসায় যাওয়ার আজকে খুব দরকার। আর যেটার জন্য আসছিলাম সেটা হয়নি, যে খালাম্মার সাথে দেখা হবে, খালাম্মার একটু সালাম করবো, একটু দোয়া নিব, ওইটা হয়নি মিতুল। ওটা জানলে হয়তো বা নাও আসতাম। আম্মু কিশোরগঞ্জ আছে, নানুর বাড়িতে একটা ফ্যামিলি কাজে গেছেন। তো সে মধ্যে কেমন লাগলো কোনটা? আজকের দিনটা? আজকে তো ওই যে সারাদিন বাসায় ঘুমাইছি। ও আচ্ছা, এখানে এসে আয়োজনের বিষয়টা যদি বলি, খুব ঘরোয়া। না আয়োজনের বিষয়টা বললে একটু খারাপ লাগছে, কারণ হচ্ছে আমার বন্ধু এত কষ্ট করতেছে, একা একা বাসায় আন্টি নেই, সবকিছু মিলায়া বার্থডে বয় হোস্ট ছিল, আসলে একটু কষ্ট করতেই হবে। সবকিছু মিলিয়ে বন্ধু আড্ডাও দিতে পারতেছিল না, তারপরেও অনেক কষ্ট করছে, অনেক অ্যারেঞ্জমেন্ট, অনেক খাওয়া দাওয়া, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ বন্ধু। মোস্ট ওয়েলকাম। আমি আর সীমন্ত একসঙ্গে অনেক কাজ করছি, মানে অনেক বলতে আমরা হাতে গুনে শেষ করতে পারবো না, অনেক কাজ করছি। শুরুটা আমাদের অনেক কষ্টের ছিল, অনেক স্ট্রংলি ছিল। ইভেন আমরা যখন শুরু করছি, আমার ভুল নইলে আমাদের সাথে অনেকেই ছিল, ধরে গেছে, আমরা আসছি, আমরা এখনো টিকে আছি। এটা আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমরা এখনো কাজ করতেছি আলহামদুলিল্লাহ। যেমন অনেক আগে, তখন আমি ইউনিভার্সিটিতে ঢুকছি, 2011 সনের কথা বলতেছি। ওই সময় তোর কি মনে আছে এটা, যে আমি একটা ঈদের 6 পর্বের নাটক করছিলাম সিদ্দিক ভাইয়ের, রিপন মিয়া পরিচালিত, টাকা দেয়নি আমাদের। হ্যাঁ, যাই হোক মনে আছে, যারা পেমেন্ট দেয়নি তাদের কাজগুলো মনে থাকে। মোমনা টেলিভিশনের ঈদের 6 পর্বের নাটক ছিল, আর যে নীরব অভিনয় করছিল। তারপর লামিয়া মিমো মনে হয় না মেয়েটার নাম, মিমো ছিল। মিমো ছিল। তো ওইখানে আমার সুপার হিরো, ওর সঙ্গে প্রথম কাজ 2011-তে, কিন্তু এর আগে থেকে পরিচয় আছে। রাইট। এরপর সিদ্দিক ভাই ছিল। এরপর আমরা কাজ করলাম, এটা মনে আছে তোর, এটাও প্রায় 10-12 বছর আগে, 2015-16 দিকে মনে হবে, যে একটা কমেডিয়ান অভিনেতা ছিল না কিশোরগঞ্জ বাড়ি, বাবর ভাই। আচ্ছা, বিজ্ঞাপন বানাইছিল রাধুনি না প্রাণের গুড়া মশলার মনে হয়, প্রাণ গুঁড়া মশলা, আমার মনে আছে। বাবর ভাইয়ের আমরা খুব মজা করছিলাম, বাবর ভাই আমরা ওইটাও কাজ করছিলাম, দুইটাই ছিল। হ্যাঁ, মানে ও বিজ্ঞাপনের কনসেপ্ট ছিল, দৌড়ে দৌড়ে যাচ্ছে কি যেন একটা ইনফরমেশন দিতে, রাস্তায় আমার সঙ্গে দেখে আমাকে সেই মেসেজটা দেয়, পরে আমি সেই মেসেজটা আরেকজনকে দেই, এরকম। সেটাও করলাম। প্রাণ গুঁড়া মশলা মনে হয় অনেক আগে, 2016 মনে হয়, 17। আচ্ছা, 9 বছর আগে। এরপর এরকম অনেক কাজ হয়েছে, কিন্তু সবচেয়ে সিগনিফিক্যান্ট যেমন মানে বিষয়টা কাজের নাম একটু বলি, কাজ আমাদের খুব কম হয়েছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, ভালোবাসা, আমাদের কমিউনিকেশন, এগুলো ছিল কি বন্ধু, আড্ডা, এটা ছিল। কাজ কম হয়েছে, বাট ভালোবাসাটা ছিল আমাদের মধ্যে ছোটবেলা থেকে। যে আমি জীবনের প্রথম ট্রেনে করে আমি সিলেটে গেছি। রাইট, আমরা একটা সিনেমা শুটিং গেছি। এটা ওই আমি কাজী উজ্জ্বল ভাই। হ্যাঁ, এটা মনে 18 বা 19 হবে, 2018 বা 19। 18 সেটা হচ্ছে ট্রেনে করে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে করে আমি, কাজী উজ্জ্বল আর সীমান্ত, আমরা 3 জন গেছিলাম। রাইট, আসছি আবার তুই আর আমি। হ্যাঁ, আমরা একই হোটেলে ছিলাম, একই রুমে, মানে আলাদা আলাদা রুম ছিল। না, রুম ছিল দুইটা, একটা রুমে আমি, একটা রুমে তুই, এরকম মনে মানে ওই তো, মানে ভিতরে আবার আলাদা ছিল, বললাম একটার ভিতরে 2 রুম আর কি। হ্যাঁ, সিলেটে ছিল, মনে আছে। আসছি একসাথে। এরপর যে আমরা মনে হয় যে কি এমসি কলেজ নাকি কলেজের সিট বললাম না, যে কাজী উজ্জ্বল পড়াচ্ছিল, সামনে সিটে বসেছিল, ছবি রাজ চক্রবর্তী। কিন্তু ছবিটা মানে আমি করতে গেছি, এবং মজার ব্যাপার হচ্ছে এটা অনেকে জানে না, আমি ছবিটা যেদিন সাইন করছিলাম ওদিন 15,000 টাকা দিয়েছিল আমাকে। এই যে জঙ্গলি ছবির ডিরেক্টর রাহিম ভাই, চিফ এডি ছিল ওই ছবি। আচ্ছা, রাহিম ভাই।
তারপর আমি গেলাম সীমান্তের সাথে অভিনয় করতে, একদিন বা দুদিন কাজ করছি, কিন্তু কি যেন একটা ঘটনা হয়েছিল, সিনেমাটা মানে ওই শুটিংটা ওইখানে অফ হয়ে যায়, আমরা ঢাকায় ব্যাক করি, তারপর আমার ওই ছবিতে আর কাজ করা হয়নি, ওই জন্য ওই ছবিতে আমি আর নাই, কিন্তু টাকা পাইছিলাম এটা মনে আছে। আর এরপর আমার জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট যেটাকে আমি বলবো অ্যাজ হিরো, ময়না, জাজ মাল্টিমিডিয়া প্রডিউস করা ছবি ময়না, যেটা গত বছর ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল। সেই ছবিতেও সীমান্ত অভিনয় করেছিল একটা মজার ক্যারেক্টার। ওই তুই ছবিটা দেখছিস ময়না? না, ময়না ছবি দেখা হয়নি আমার, সরি, ছবিটা দেখা হয়নি। ওই ছবিতে সীমান্তর ক্যারেক্টারটা যখন এন্ট্রি করে মানুষ খুব এনজয় করছে। হ্যাঁ, এটা আমাকে অনেকেই বলছে, এবার অনেকে ভিডিও করে আমার ইনবক্সেও পাঠাইছে সিনেমা হল থেকে। এইভাবে আমি তো প্রায় 5-6টা কাজের কথা বলে ফেললাম, আরো কিন্তু আছে, কিন্তু মনে পড়তেছে না। আসলে অনেক সময়ের একটা জার্নি তো আমাদের, বন্ধুত্বটা তো প্রায় দেড় যুগের মধ্যে কাজ হয়েছে, আড্ডা হয়েছে, অনেক কিছু হয়েছে, মনে নাই আর কি। আচ্ছা, সীমান্ত কখনো সামনাসামনি আমার প্রশংসা করে না, তো এখন যদি আমি জিজ্ঞেস করি যে বিব্রতকর কিছু বলেও ফেলতে পারে না, আমি সীমান্তকে নিয়ে একটা পজিটিভ কথা বলি। সীমান্ত আমি যতটুকু চিনি, যেহেতু ছোটবেলা থেকে চিনি, সীমান্ত হচ্ছে বাই বর্ন কোটিপতির ছেলে। এই যে দিল সীমান্তর বাড়ি আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, আমি আমাকে বলতে দে, কিন্তু সীমান্ত গাড়ি চালিয়ে শুটিং সেটে যায়। সীমান্তর ঢাকা শহরে কয়টা যে ফ্ল্যাট আছে নিজেও জানে না, আমি জানি না ভাই, আমি ভাড়া থাকি ভাই। কিন্তু যেটা আমি বলতে চাই, একটা মানে বাই বড় লোকের ছেলে, কিন্তু সে অভিনেতা হওয়ার জন্য যে স্ট্রাগলটা করেছে, এটা আপনারা কেউ করতে পারবেন না। আমি কোনো ডিরেক্টরের নাম বলতে চাই না, কিন্তু সীমান্ত নাটকের সুযোগ পাবে বলে মানে ডিরেক্টরের প্রথমে 15 বছর আগের কথা বলতেছে, ডিরেক্টরের বাসায় বাজারও করে দিয়েছে। বাজার করে দিয়েছে, আমাদের বাথরুম ধোয়াইছে। না বলছে এটার কারণ আছে বন্ধু, বলছে বাথরুম ধোয়াইছে। না জানেন যে আমি পারবেন না করতে। না আমার এখনকার প্রলোভন না আমার প্রথমে উনি নিজের বাথরুমটা ধুইতেছে, হ্যাঁ 3টা বাথরুম ছিল তো, পরে আমার বলতেছে বাথরুমটা ধুইতেছি, কেন ধুইতেছি জানো? আমি বলছি কেন ভাই? পাশের বাথরুমটা তুই দিবি। আমি বলবো হোয়াট, আমার বাসায় 4টা কাজের লোক, আমি আপনার বাসায় বাথরুম দেবো মানে? কয় না, তোর ক্যারেক্টার তো চাকর পরের নাটকে। আমি বলছি মাই গড, তাহলে তো আমার শিখতে হবে। এরকম এই স্ট্রাগল করা ছিল সীমান্ত। প্রায় সিনেমা মুক্তি পেয়েছে কয়টা? 42-43টা তো হবে ইনশাআল্লাহ। প্রায় অর্ধশত সিনেমা অভিনয় করে। কলকাতার ছবি আছে, কলকাতার ছবি, এমনকি ওপার বাংলার যে সুপারস্টার জিৎ তাকে খুব পছন্দ করে, এটা আমি পার্সোনালি জানি, ও আমাকে বলে নাই, আমি অনেক জায়গায় গল্প শুনছি। জিতের বাসাও মনে তুই গেছি, দাদা বাসায় গেছে, অফিসে গেছে, আমরা একসঙ্গে দেশের বাইরে গেছি। অভিনেতা হওয়ার জন্য যে স্ট্রাগল সীমান্ত করছে, এখনকার মানে আমার স্ট্রাগলের গল্প আর বলবো না, কিন্তু আমরা যে স্ট্রাগল করে আজকে এতদূর পর্যন্ত আসছি, এটা আসলে মুখের কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ যে আমরা এখনো কাজ করতেছি। আমাদের সাথে অনেকেই শুরু করছিল। এবার তোকে আমি পরিশ্রমী বললাম, এবার আমার সম্পর্কে যেটা ভালো কথা বল আমার জন্মদিনে। মিতুলের প্রথমত ও আমার বন্ধু, ঠিক আছে, ওকে ভালোবাসার প্রথম কারণ হচ্ছে যেটা, ও আসলে আমার মতোই মা পাগল একটা ছেলে, ওর মাকে অনেক লাভ করে, আমি ওর মাকে অনেক ভালোবাসতাম, এই জন্য মনে আল্লাহ নিয়ে গেছে। তো মিতুলের মাকে মিতুল অনেক ভালোবাসে, তো যেই যার মাকে অনেক ভালোবাসে, আমি তাকে, সে আমাকে চিনুক আর না চিনুক, আমি তাকে ভালোবাসি। সেই জায়গা থেকে আমার অনেক বন্ধু আছে নাকালপাড়ায়, তাদের থেকে হয়তো আমার মিতুলকে আমি 80% বেশি ভালোবাসি। মিতুল জানে কিনা আই ডোন্ট নো, এটা হচ্ছে ফার্স্ট। যার সাথে মার দোয়া ভালোবাসা থাকে, তার আর কিছু লাগে না জীবনে। আমার জীবনে কোনো যোগ্যতাই নেই কিছু করার মতন, পুরোটাই আমার মায়ের দোয়া। এই জন্য তো আর পাশাপাশি যেটা হয়েছে, আরেকটা কথা না বললেই নয়, মিতুল চেষ্টা এমন একটা জিনিস, আমি মিতুলকে দেখছি সেই প্রথম থেকে, ও আসলে এত চেষ্টা করছে, মানে ফিল্ম পাশাপাশি দেখেন যে ও একটা ভালো একটা টিভি চ্যানেল, একটা বেসরকারি টিভি চ্যানেলে জব করে, একটা ভালো একটা কি বলে এটাকে, ওর একটা পজিশন আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সব কিছুর পরেও, হ্যাঁ, ওর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বা এইভাবে ট্রাই করতো না, দৌড়াদৌড়ি করতো না। ও দৌড়াদৌড়ি করতেছে, ট্রাই করতেছে, জায়গাটাই আসলে ট্রাই করার। যেমন আমি শুনছি যে কার কখন ঘুমের মধ্যে লুঙ্গি খুলে যায়, কার কপাল খুলে যায়, কখন আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, বাট মিতুল প্রচুর ট্রাই করে, যেটা বলার মতো না। হ্যাঁ, এইটা ওর একটা ভালো দিক। হ্যাঁ, যে ও অনেক চেষ্টা করে ভাই, সাকসেস তো হচ্ছে ওনার কাছে। আমি সবসময় একটা কথা বলি যে মানে জমিনে কে মানে আপনার সম্মানিত হবে, এটার ফয়সালা হয় উপর থেকে, সেই ফয়সালা হয় জমিনে কে কখন কি করবো আমরা। আর সময় এমন একটা জিনিস, আমি মিতুলকে বলবো যে মিতুল এই যে কষ্ট করতেছো বন্ধু, আলহামদুলিল্লাহ দেখো কত
মানে তোমার আমার সাথে কত হিরোরা শুরু করছিল, হ্যাঁ, ধরো তারা এখন কাজ করতেছে না, তুমি কিন্তু এখনো কাজ করতেছো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি ইনশাল্লাহ। আমি দেখলাম আমাদের একটা গণ্যমান্য ডিরেক্টর, সে তোমাকে নিয়ে কাজ করতে চায়, ইটস এ ভেরি গুড সাইন। দীপঙ্কর হ্যাঁ, আজকে ফেসবুকে তুমি, পোস্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, ওনার মধ্যে একটা গুণী মানুষ যখন পোস্ট করছে তার পার্সোনাল ফেসবুকে, সো ইটস নট এ ম্যাটার অফ জোক। সো এইটাই আমি বলি তোমার জন্য একটা বড় আশীর্বাদ। এই যে তুমি এতদিন চেষ্টা করছো, এই যে কষ্ট করছো, আমার মানে এটাই সবচেয়ে বড় ফল হইতে পারে বন্ধু, তাই না? আর আরেকটা কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ বন্ধু, অ্যাচিভমেন্ট যা করছো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আরো কিছু করবো, যখন আমাদের তো মাত্র বয়স শুরু। হ্যাঁ, তোর 50 হয়ে গেছে এরকম বিষয় না। তবে আমাদের মানে আমরা অনেক কম বয়সে ঢুকছি, টিনেজার অবস্থায় ঢুকছি। আর সবচেয়ে মজার বিষয় কি একটু বলি, যে আমরা যখন ঢুকছি এখন আসলে অনেক প্ল্যাটফর্ম আছে। আপনার মেধা আছে, আপনি চাইলে নিজে একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক পেজ খুলে চাইলেই আপনি আপনার মেধাটা সব জায়গায়, হ্যাঁ, আপনার মেধাটা আপনি চাইলেই মেধা দিয়ে একটা জায়গায় পজিশনে যেতে পারবেন। কারণ আমরা যখন শুরু করেছিলাম আসলে আমাদের টিভি চ্যানেল ছাড়া আমাদের আসলে ওইরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না। তো ওই জায়গায় ইউটিউব তো তখন আছে না, না না, সেটাই বলতেছি। হ্যাঁ, ফেসবুকেও না, না রে ভাই। সো সেই জায়গা থেকে ধর আল্লাহর রহমতে আমরা টিভিতে ছিলাম, আমরা ফেসবুকে আছি, আমরা ইউটিউবে আছি, আমরা সিনেমায় আছি, আসি তো আলহামদুলিল্লাহ, ওটিটি আছে, হ্যাঁ আসি আলহামদুলিল্লাহ। ওকে, এই হচ্ছে ছোট্ট একটা কনভারসেশন সীমন্তর সঙ্গে। সীমন্ত অনেক ভালো অভিনেতা, অনেক মিশুক। তুই অনেক ভালো থাকিস দোস্ত। তুই অনেক ভালো থাক, দোয়া রইল তোর জন্য। খুব ভালো লাগলো আজকে, মিতুল অনেক আতিথেয়তা করলো, ওর বাসায় ফার্স্ট টাইম আসলাম। সীমন্ত সবসময় মানে আমার আম্মুর কথা বলে, ও মা ভক্ত ছিল, সবসময় আম্মুকে দেখতে চায়। এই জন্য আমার রুমে আড্ডা না দিয়ে আজকে আম্মুর রুমে আড্ডা দিলাম। এটা বেসিক্যালি মায়ের রুম, আমার রুম পাশেরটা। এটা তোর জন্যই। না, না। ওকে, ঠিক আছে।